আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজ আপনাদের সম্মুখে কুরবানি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। ফুরফুরা শরীফে মুজাদ্দুদুজ্জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী কুরবানি সম্পর্কে আলোচনা করে প্রত্যেককে বলবো, আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ যদি শুনেন, আমার মনে হচ্ছে উপকৃত আপনারা হবেন। কারণ প্রত্যেকে প্রশ্ন কি করেন মানুষের কাছে, প্রত্যেক আলেম মুফতিদের কাছে কি প্রশ্ন করেন। তা আমি বলবো সমস্ত ফুরফুরা সিলসিলার মুরিদদেরকে বলবো যে আপনারা যদি এই ভিডিওটা যদি শুনেন উপকৃত হবে। তা আসুন কথা না বাড়িয়ে আপনাদের সম্মুখে যে আলোচনাটা করব, যে কিতাবটা নিয়ে, সেই কিতাবটার নাম হলো তরিকুল ইসলাম। এই কিতাবে কুরবানি সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। ভিডিওটা হয়তো লম্বা হবে, আপনারা কেউ বিরক্ত না হয়ে ভিডিওটা যদি দেখেন তা আমার মন বলছে সবাই উপকৃত হবেন। প্রথম প্রশ্ন হলো যে হযরত ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি যে ঘটনাটা কি। এই ঘটনাটা আপনারা সকলেই জানেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন যে প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য। তো প্রিয় বস্তু বলতে গেলে এখানে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন। তাই ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য মিনার ময়দানে নিয়ে গিয়েছিলেন। সেখানে কুরবানি করার জন্য হাত পা চোখ সব বেঁধে দিয়েছিলেন। কুরবানি করার জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এটা কুরবানির যে উদ্দেশ্য ছিল শুধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য। তো এখানে নিজের যে প্রিয় বস্তু কি ইসমাঈলকে এত ভালোবাসতেন, তাই ফারিস্তারা জিজ্ঞাসা করেছিল আল্লাহ যে ইব্রাহিম আপনাকে ভালোবাসে না, ইসমাঈলকে ভালোবাসে। তা আল্লাহ পাক বলেছিল যে ফারিস্তা তোমরা কি দেখবে যে আমার ইব্রাহিম কতটা আমাকে ভালোবাসে। এই জন্য ইসমাঈলকে কুরবানি করার কথা বলেছিল। কিন্তু কুরবানি করেছিলেন। কিন্তু যখনই আল্লাহ পাক ইব্রাহিমের পরীক্ষায় যখন পাশ হয়ে গেল, আল্লাহ পাক কী করলেন, ইসমাঈলকে সরিয়ে দিয়ে দুম্বাকে দিয়েছিল। সেই দুম্বা জবাই হয়ে গিয়েছিল। কিন্তু এখানে নিয়াতটা ছিল ইব্রাহিম নবী আমার ইসমাঈলকে কুরবানি করেছে। এই ইতিহাস থেকে বোঝা যায়। তা এখানে কুরবানির জন্য বললো যে শোনো, তোমরা যখন কুরবানি করবে নিজের সন্তানকে তোমরা যতটা ভালোবাসো, যতটা মায়া মমতা আছে, ওই রকমভাবে তোমরাও পশুকে কুরবানি করবে। তো এই কুরবানি করলে যে ফজিলত, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কুরবানি সম্পর্কে বললাম, বিস্তারিত আলোচনা আছে। তো অনেক আলোচনাতে লম্বা হবে বলে বেশি বললাম না। এবার আপনাদের সামনে যে আলোচনাটা করব, সে আলোচনাটা হলো কুরবানির ফজিলত সম্পর্কে। যে কুরবানি হাদিস ও আলোকে কুরবানির গুরুত্ব ও ফজিলত। তো এখানে কুরবানি কি ফজিলতের সম্পর্কে আলোচনা করব। সেটা হলো কি যে মিশকাত শরীফে 129 নম্বর পৃষ্ঠা, ইবনে মাজা, আহমদ শরীফে হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। সাহাবা হুজুররা বিশ্বনবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। পুনরায় আবার জিজ্ঞাসা করলো, হুজুর যে আমাদের জন্য কুরবানির মধ্যে কি রয়েছে? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুরবানি গরু বা বকরি প্রতি পশমে একটা করে নেকি আল্লাহ পাক নসিব করবেন। সাহাবায়ে কেরাম আবার যে করলেন যে তাহলে দুম্বা বা ভেড়ার প্রতি পশমের বিনিময়ে সব মিলবে কি না? রাসূল পাক বললেন যে দুম্বা এবং ভেড়া প্রতি পশমের বিনিময়ে আল্লাহ পাক সওয়াব দান করবেন। তাহলে এখানে ফজিলত সম্পর্কে বুঝতে পারলাম। অনেক ফজিলত আছে, তার মধ্যে সংক্ষিপ্ত ফজিলত বললাম। এবার কুরবানির হুকুম সম্পর্কে। কুরবানি করা আমাদের জন্য কি? নামাজ রোজা নাই কুরবানি পূর্ববর্তী নবীদের জন্য অবশ্যই করণীয় ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের করণীয় সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারিত করেছি, যাহাতে তাহার আল্লাহর দেওয়া চতুর্থ পর্যন্ত জবাই করবার সময় আল্লাহর নামে উচ্চারণ করে। অতএব তোমাদের আল্লাহ একমাত্র আল্লাহ এবং তার আজ্ঞাধীন থাকো এবং বিনয় গণে সুসংবাদ দাও। এখানে কি বোঝা গেল যে কুরবানি করা আমাদের জন্য কি। তো এখানে বলেন কি যে কুরবানি সম্পর্কে
যে কথাটা মানে যে প্রশ্ন মানে কি এসেছে, কুরবানির হুকুম কোন সময় আমাদের উপর ওয়াজিব করা হলো। এবার প্রশ্ন হলো কুরবানি আমাদের পক্ষে ওয়াজিব করা হলো। তো এখানে বলা হয়েছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা হইতে হিজরত করে মদিনায় যাওয়া পরে হিজরতের দ্বিতীয় সনে ঈদুল আদহা নামাজ কুরবানি আমাদের জন্য ওয়াজিব করা হয়েছে বলে জানা যায় তিরমিজি ও মিশকাত শরীফে। এবার কুরবানি ওয়াজিব হওয়া শর্ত, কুরবানি যে ওয়াজিব হবে তার শর্ত, কুরবানির দিন মালিকের নিসাব হওয়া, কাজে গরিবের উপর কুরবানি ওয়াজিব নয়। 2, সুস্থ মস্তিষ্ক ব্যক্তি হওয়া, কাজে বিকৃত মস্তিষ্ক পাগলের উপর কুরবানি ওয়াজিব নয়। 3, স্বাধীন ব্যক্তি হওয়া, কাজে দাস দাসীর উপর কুরবানি ওয়াজিব নয়। 4, মুসলমান হওয়া, কাজে অমুসলিমের উপর কুরবানি ওয়াজিব নয়। 5, বালিগ হওয়া, কাজী খানের মতে নাবালকের প্রতি কুরবানি ওয়াজিব নয়। মুকিম হওয়া, নিজের বাড়ি অবস্থা করা, কাজে মুসাফিরের উপর কুরবানি করা ওয়াজিব নয়। এবার প্রশ্ন, প্রত্যেক ব্যক্তির জন্য মালিকের নিসাব হওয়া শর্ত, কিন্তু মালিকের নিসাব কখন হয়? উত্তর, মালিকের নিসাব হলে কেউ স্থায়ী মানে হাজতে আসলিয়া, খাদ্য বস্তু, বাসস্থান, উপার্জনা, উপক্রম ইত্যাদি বাদ দিয়ে যদি 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা কিংবা উহার মূল্য সমমূল্যর অন্য কোনো মালিক হলে তাহার উপর কুরবানি করা ওয়াজিব। হেদায়া ফতোয়া ইসলামী কিতাবে আছে। এবার প্রশ্ন, নেশাব পরিমাণ অর্থ মালিকের কাছে কতদিন থাকলে তাহার উপর কুরবানি করা ওয়াজিব হবে? প্রশ্ন উত্তর, কুরবানি নেশাব জাকাতের নেশাবের মতো নয়, বরং সদকায়ে ফিতর নেশাবের সাথে সম্পর্ক রাখে। জাকাতের নেশাব পরিমাণ মাল যেমন মালিকের কাছে 1 বছর থাকা শর্ত, কিন্তু কুরবানির নেশাব পরিমাণ মাল মালিকের কাছে 1 বছর থাকা শর্ত নয়। নেশাব পরিমাণ মালে জিলহিজ্জা মাসে 10, 11, 12 3 দিন মানে যে কোনো দিনে মালিক হলে তার প্রতি কুরবানি ওয়াজিব হবে। ফতোয়া ইসলামী কিতাবের মধ্যে আছে। এবার প্রশ্ন, কারো কাছে স্বর্ণ বা রূপা উভয়টা আছে কিন্তু কোনোটা নিসাব পরিমাণ নয়, তবে যদি 2টা মিলিয়ে নিসাব পরিমাণ হয় তাহলে হুকুম কি? এবং হুকুমটা কী হবে? উত্তর, স্বর্ণ রূপা মিলিয়ে যদি তার মূল্য হিসাব করে যদি রূপা নিসাব পরিমাণ হয় তাহলে তার প্রতি জাকাত, কুরবানি, সদকা, ফিতর সবই ওয়াজিব হবে। ফতোয়া ইসলামী কিতাবের মধ্যে আছে। এবার প্রশ্ন, নিসাব পরিমাণ মালিক হিসাবে বাংলাদেশি টাকা 10,500 টাকা বলেছে, কিন্তু সমাজে অনেকের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানে টাকার সম্পদ আছে, কিন্তু এখন সকলের জন্য একটা করে কুরবানি ওয়াজিব না টাকার সম্পদ মানে কি একাধিক কুরবানি করতে হবে? তাহলে এখানে উত্তর হলো, এক ব্যক্তি যত সম্পদ নগদ অর্থ থাকুক না কেন তারপর একটা মাত্র কুরবানি করাই হবে ওয়াজিব। এবার প্রশ্ন, কোনো ব্যক্তির কাছে নিসাব পরিমাণ অর্থ ছিল কিন্তু বছর শেষে সেই ব্যক্তি জাকাত আদায় করার কারণে নিসাব চাইতে অর্থের পরিমাণ কম হয়ে গেল, এমন অবস্থা তার উপর কুরবানি ওয়াজিব হবে কিনা? উত্তর হবে যে এই ব্যাপারে দুটো মত পাওয়া যায়। আলেমদের মতে জাকাত আদায় করার কারণে তার অর্থ নিসাব পরিমাণ নাই, কাজে সেই ব্যক্তি সাহেবের নিসাব নেয়, তার উপর কুরবানি ওয়াজিব হবে না। আর দ্বিতীয় মতটা হলো জাকাতের খাতে আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য ব্যয় করেছে, তা আল্লাহ পাক এই ব্যাপারে বলে যা তোমাদের হাতে থাকবে তা খরচ হবে, যা আল্লাহ পাকের কাছে তা জমা বা অবশিষ্ট। তো জাকাত দিয়েছে, খরচ হয়েছে বলা যাবে না, তাই সেই ব্যক্তি মালিকের নেশাব রয়েছে তার প্রতি কুরবানি ওয়াজিব হবে। তবে যদি উক্ত অর্থদায় পরিমাণ মানে কি প্রয়োজন ব্যক্তিগত কাজে ব্যয় হয় তাহলে তার প্রতি কুরবানি করা ওয়াজিব হবে না। ফতোয়ায় আলমগীরি কিতাবে আছে। এবার প্রশ্ন, কোনো ধনী ব্যক্তি যার উপর কুরবানি ওয়াজিব সে যদি মাঝে মাঝে পাগল হয় আবার ভালো হয়ে যায় আবার পাগল হয়ে যায়, এই যদি চলতে তার প্রতি কুরবানি করা ওয়াজিব হবে কিনা? উত্তর হবে, ফতোয়ায় কাজী খানে লেখা আছে যে সুস্থ বলে ধরতে হবে তাহার উপর কুরবানি ওয়াজিব হবে। তাছাড়া ধনী পাগলের যদি বালেগ সন্তান থাকে সে তার পক্ষ হইতে পিতার অর্থ দিয়ে কুরবানি আদায় করতে। ফতোয়ায় আলমগীরি। এবার প্রশ্ন, যে কোনো গরিব ব্যক্তি যদি কোনো মতে কুরবানি প্রথম দিন কুরবানি করে আর সেই কুরবানি দ্বিতীয় তৃতীয় দিন মালিকের নিসাব হয় তবে তার প্রতি হুকুমটা কী? উত্তর হবে যে গরিব হিসেবে কুরবানি প্রথম দিন মানে কি কুরবানি করলে পরবর্তী 2 দিনে কোনো একদিন মালিকের নিসাব হলে ওই কুরবানির সময় হাতে থাকলে পুনরায় তাকে কুরবানি করতে হবে, যদি মানে কি পুনরায় কুরবানি করতে হবে। এবার প্রশ্ন, দেনাদার ঋণগ্রস্ত ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব কি না?
প্রশ্নের উত্তর হবে যে দেনাদার ঋণগ্রস্ত ব্যক্তির কাছে এমন কোনো পরিমাণ অর্থ থাকে যে সেই ব্যক্তিরা ঋণ পরিশোধ করার পরে তার অবশিষ্ট সম্পদ যদি নেশাব পরিমাণ হয় তবে তার উপর কুরবানি ওয়াজিব হবে। নেশাব পরিমাণ না হলে কুরবানি ওয়াজিব হবে না। এবার প্রশ্ন, এক ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব ছিল কিন্তু সেই ব্যক্তি কুরবানির প্রথম 2 দিন কুরবানি করে না, তৃতীয় দিন লোকটা মারা গেল, তারপরে হুকুম কি? উত্তর হবে ওই ব্যক্তির দিনগুলোর মধ্যে মারা গেলে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব নয়। তার ওয়ারিশগণ যদি সম্পদ পাওয়ার পরে মালিকের নিসাব হয় তাহলে তার প্রতি কুরবানি ওয়াজিব হবে। আর উক্ত ব্যক্তি কুরবানির দিনগুলো পরে মারা যায় তাহার জিম্মা কুরবানি থাকিয়াই যাবে, তার জিম্মায় কুরবানি কিন্তু থেকে যাবে। এবার প্রশ্ন, কোনো ব্যক্তি ওয়াজিব কুরবানি তার নির্দেশ অনুমতি ব্যতীত হলে তার হুকুম কী হবে? উত্তর হবে কোনো ব্যক্তি ওয়াজিব কুরবানি তাহার নির্দেশ অনুমতি ব্যতীত কেউ আদায় করলে এই ব্যক্তি ওয়াজিব আদায় হবে না, বরং এইরূপ কুরবানি অংশ যে পশুতে সামিল করা হবে এই পশু অন্যান্য অংশীদার কোনো ব্যক্তি কুরবানি আদায় হবে না, ফতোয়া ইসলামী। তবে অন্য নির্দিষ্ট পশু মালিকের অনুমতি ছাড়া কুরবানি করে দিলে তার দ্বারা মালিকের কুরবানি আদায় হয়ে যাবে। এর প্রশ্ন, কোনো গরিব লোক যদি কুরবানি করার নিয়াত করে পশু ক্রয় করে তাহলে তার হুকুম কী হবে? কোনো গরিব মানুষ, তো এখানে বলছি উত্তর হবে কুরবানির দিনগুলোর মধ্যে কোনো একদিন কুরবানি করার নিয়াত যদি কোনো গরিব লোক পশু ক্রয় করে তবে তার প্রতি কুরবানি ওয়াজিব হবে। এবার প্রশ্ন, কোনো গরিব ব্যক্তি যদি কুরবানি ব্যতীত অন্য কোনো নিয়াতে একটা পশু খরিদ করে, কুরবানি নিয়াতে অন্য একটা পশু খরিদ করে কুরবানি দেয়, তাহলে ওই ব্যক্তি প্রথম ক্রয় করা পশুটি বিক্রয় করতে পারবে কি না? তো এখানে উত্তর, এই ব্যক্তি প্রথম খরিদ করা পশুটা কুরবানি নিয়াত ছাড়া খরিদ হয়েছিল, দ্বিতীয় কুরবানি নিয়াতে খরিদ ও কুরবানি করা হয়েছে, সেই প্রথম খরিদ করা পশুটা বিক্রি করা যাবে। এবার প্রশ্ন, যে কোনো এক ব্যক্তি পশু অন্য কোনো ব্যক্তি যদি জোরপূর্বক নিয়ে নিজের জন্য কুরবানি করে দেয় তাহলে হুকুম কী হবে? তো এটা হবে, পশু মালিক যদি পশু জীবিত থাকতে ওই মূল্য গ্রহণ করে তাহলে কুরবানিকারী কুরবানি শুদ্ধ হবে, তবে জোর জবরদস্তি কারী আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে। মালিক যদি মূল্য গ্রহণ না করে তাহলে ওই ব্যক্তি কুরবানি শুদ্ধ হবে না, রুদ্দে মুহতার কিতাবের মধ্যে লেখা আছে। এবার প্রশ্ন, কোনো ব্যক্তি যদি নিজের পশু অন্যের জন্য কুরবানি করে দেয় তাহলে তার অনুমতি থাকা না থাক শুদ্ধ হবে কিনা? উত্তর হলো কুরবানি দাতাকে পশু মালিক হতে হবে, এবার তাই যদি উক্ত ব্যক্তি তার পশুটি কুরবানির জন্য অন্যকে দায়িত্ব দেয় তবে শুদ্ধ হবে, অন্যথায় শুদ্ধ হবে না, বাহারের শরিয়াত কিতাবের মধ্যে আছে। এবার বলছে, কোনো এক ব্যক্তির কাছে অপর একটা পশু আমানত ছিল, সেই ব্যক্তি উহা নিজের জন্য কুরবানি করে দিল, উক্ত কুরবানি শুদ্ধ হবে কিনা? প্রশ্ন হলো, উত্তর হলো পশুর মূল্য মালিক আমানতদার উভয় কাহারও পক্ষে হইতে কুরবানি শুদ্ধ হবে না। আমানতদার ব্যক্তি বাজারে মূল্য অনুযায়ী পশুর মূল্য মালিককে প্রদান করতে হবে। এ প্রশ্ন, দুই ব্যক্তি যদি একটা পশুর মালিক হয় তাহাদের একজন যদি এই পশুটি কুরবানি দেয় তবে তাহার উপর শুদ্ধ হবে কিনা? উত্তরে দুজনে কারো কুরবানি শুদ্ধ হবে না, তবে দুই ব্যক্তির সমান অংশ দুই পশু যদি অন্য কোনো ব্যক্তির কাছে আমানত থাকে তবে যদি কুরবানি করা হয় উভয় কোনো আপত্তি না থাকে তবে কুরবানি শুদ্ধ হবে, রুদ্দে মুহতার কিতাবের মধ্যে আছে। এ প্রশ্ন, কোনো এক ব্যক্তি একাধিক সন্তান আছে, সেই ব্যক্তি নিজে কুরবানি সহ সকল সন্তানের সংখ্যা অনুপাত 7টা পশু কুরবানি করে, কিন্তু কোনটা কাহার তা নির্ধারিত করে না, তার প্রতি শুদ্ধ হবে কিনা? উত্তর হবে সকলের পক্ষে কুরবানি শুদ্ধ হবে, কিন্তু সন্তানের মধ্যে যদি বয়স্ক থাকে আর তাদের মধ্যে যদি কেউ আপত্তি করে তাহলে কুরবানি শুদ্ধ হবে না। আর অপরদিকে 6 সন্তান নিজে 7 জন মিলিয়ে যদি একটা গরু কুরবানি করে আর বয়স্ক সন্তান আপত্তি করে থাকে তাহলে কুরবানি শুদ্ধ হবে না। এবার অশুদ্ধ প্রশ্ন, অশুদ্ধ ক্রয় বিক্রয়ের মাধ্যমে যদি পশু খরিদ করা হয় তাহলে তার প্রতি কুরবানি শুদ্ধ হবে কিনা? উত্তর, পশুটা কুরবানি পূর্বে যদি মালিকের সাথে ক্রয় বিক্রয় শুদ্ধ করে নেওয়া হয় মালিকের বৈধভাবে যদি মূল্য গ্রহণ করে শুদ্ধ হবে। আর পশু কুরবানি করা হয়ে গেলে চামড়া খোলার পূর্বে যদি মালিক অর্থ গ্রহণ যদি না করে পশু নিয়ে নেয় তবে কুরবানিকারী এই মূল্য পরিমাণ অর্থ সাদকা করবে আর ওই সময় থাকলে সঠিকভাবে অন্য একটা পশু খরিদ করে কুরবানি করবে। এবার প্রশ্ন হলো, যার উপর কুরবানি করা ওয়াজিব সে যদি কুরবানি না করে পশুটা ওর মূল্য কুরবানির দিনগুলোর মধ্যে সাদকা করে দেয় তবে কি তার কুরবানি ওয়াজিব আদায় হবে?
বলছে এমন অবস্থায় তা কুরবানি ওয়াজিব আদায় হবে না, তার অবশ্যই বিধি মোতাবেক কুরবানি করতে হবে। বাহারি শরীয়ত কিতাবের মধ্যে আছে। এবার প্রশ্ন, আমাদের দেশে প্রচলিত আছে যার প্রতি কুরবানি ওয়াজিব সে নিজের তহবিল হতে 1 বছর নিজের নামে, পরবর্তী বছর স্ত্রীর নামে, এইভাবে পরিবারে ওনার সদস্য নামে কুরবানি করে থাকে। এই সম্পর্কে শরীয়তের বিধান কী? বিধান হলো যাহার প্রতি কুরবানি ওয়াজিব তাহাদেরকে কুরবানি করতে হবে। নিজেদের কুরবানি পরিবারের অন্য কারোর নামে কুরবানি আদায় হবে না। যদি একই পরিবারের অন্য কারোর উপর কুরবানি ওয়াজিব হয়, নেশাব পরিবারের মালিক যদি মালিক হয়, তবে স্বতন্ত্রভাবে তার প্রতি কুরবানি ওয়াজিব হবে। এবার প্রশ্ন, কোনো ব্যক্তি সফরে বাইর হওয়ার পূর্বে কুরবানি পশু খরিদ করলো, কুরবানির দিনগুলো শেষ না হতে সফরে রওনা করলো, এমন অবস্থা তার কুরবানি হুকুম কী হবে? উত্তর হবে, মুলতাকা নামক কিতাবের মধ্যে আছে এক ব্যক্তির পক্ষে পশুটি কুরবানি করতে হবে না, সে খরিদ করা পশুটি বিক্রয় করতে পারবে। অপর পক্ষে বলা হয়েছে এই ব্যক্তি মালিকের নিসাব হলে পশুটি বিক্রয় করতে পারবে, আর গরিব হলে অবশ্যই তাকে এই পশুটি কুরবানি করতে হবে, কারণ গরিব ব্যক্তি সে তার নিজের উপর কুরবানি ওয়াজিব করে নিয়েছে। এবার প্রশ্ন, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তি কুরবানি পশু নির্ধারিত না করে কুরবানি করার দায়িত্ব দেয়, তবে তার প্রতি কুরবানি শুদ্ধ হবে কিনা? উত্তর, যে উকিল কি যে এখানে নির্ধারিত করে কুরবানি করা কি যে দায়িত্ব দিলে কুরবানি শুদ্ধ হবে না, বা দায়ী এবং ফতোয়া আলমগীর কিতাবের মধ্যে আছে। এবার প্রশ্ন হলো, আয়ামে তাশরিক দিনগুলো কুরবানিদাতা করণীয় কিছু আছে কিনা? আয়ামে তাশরিক, উত্তর, আয়ামে তাশরিক যদি কুরবানি কেন্দ্র করে উপস্থিত হয়, তবে উহাতে স্বতন্ত্র বিধান আছে যে 9 জিলহিজ্জা ফজর হইতে 13 জিলহিজ্জা আসর পর্যন্ত প্রতিটি মুকিম বালেগ পুরুষ এর জন্য ফরজ নামাজ বাদ তাকবীর কি যে এখানে পাঠ করা হচ্ছে ওয়াজিব। এবং শুধু কুরবানি দাতা করণীয় নয়, সকল মুসলমানের দায়িত্ব। মুসলিম শরীফ মিশকাত শরীফের মধ্যে লেখা আছে, একখানা হাদিসে বলা হয়েছে কুরবানি দাতা কুরবানি না করা পর্যন্ত নখ চুল অন্যান্য খুর কাজ না করা, এইসব জিলহিজ্জা মাসের 10 তারিখের দিন কুরবানি দাতার জন্য কাজ গুলো না করা হচ্ছে মুস্তাহাব। এবার প্রশ্ন, যে মৃত ব্যক্তির নামে কুরবানি করলে জায়েজ হবে কিনা, ওয়াজিব আদায় হবে কিনা? উত্তর, যদি কোনো ব্যক্তি আম্বিয়া আলিহিসসালাম, আউলিয়া, পীর, উস্তাদ, মাতা পিতা বা যে কোনো মৃত ব্যক্তির পক্ষে হইতে কুরবানি করে, তাহলে এই কুরবানি শুদ্ধ হবে। কুরবানি দাতা ধনী হলে উক্ত কুরবানি ওয়াজিব আদায় হয়ে যাবে। ফতোয়া শামী ফতোয়া কাজী খানে লেখা আছে। এবং কি বলছে, গরিব 2 ভাই কয়েক ভাই যদি মিলে একটা বকরি ক্রয় করে, তার কোনো এক ভাই বকরির মালিক বানিয়ে দেয়, মালিক মৃত পিতা মাতা বা অন্য কোনো মৃত আত্মীয় স্বজনের পক্ষে কুরবানি করা, তাহলে মালিক মৃত উভয় কুরবানি সওয়াব পাবে, অন্যান্য ভাইরা সাধারণ সদকার সওয়াব পাবে, আর গোস্ত সকলেই খেতে পারবে। তাহলে এখানে প্রথম কি যে এখানে প্রথম আলোচনা করলাম। এবার দ্বিতীয় যে আলোচনাটা করব, কোন কোন জন্তুর দ্বারা কুরবানি জায়েজ, সেগুলো বয়স সীমা সম্পর্কে আলোচনা করব।